নমস্কার, খবর ত্রিপুরা আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। দিল্লি গণধর্ষণে দোষী নাবালকের মুক্তিতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। দিল্লি মহিলা কমিশনের আর্জি খারিজ। নাবালক ধর্ষকের মুক্তিতে স্থগিতাদেশ না দেওয়ায় ক্ষোভ উগরে দিলেন নির্ভয়ের মা আশা দেবী। আগামী সপ্তাহে ঢাকায় শুরু হতে চলেছে ভারত বাংলাদেশ উচ্চ পর্যায়ে সীমান্ত আলোচনা। 22 থেকে 27 ডিসেম্বর হতে চলা 6 দিনে এই ষান্মাসিক বৈঠকে উপস্থিত থাকতে 23 সদস্যের ভারতের প্রতিনিধি দল মঙ্গলবার রওনা দেবে বাংলাদেশের উদ্দেশ্যে। দুটি পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার শপথ নিলেন মেলাগড় পুর পরিষদের 13টি ওয়ার্ডের নবনির্বাচিত প্রার্থীরা এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের 11টি ওয়ার্ডের নবনির্বাচিত প্রার্থীরা। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন
0381-232-6666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। দিল্লি গণধর্ষণে দোষী নাবালকের মুক্তিতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। দিল্লি মহিলা কমিশনের আর্জি খারিজ। নাবালক ধর্ষকের মুক্তিতে স্থগিতাদেশ না দেওয়ায় ক্ষোভ উগরে দিলেন নির্ভয়ার মা আশা দেবী। দিল্লি মহিলা কমিশনে আর্জি খারিজ। দিল্লি গণধর্ষণে দোষী নাবালকের মুক্তিতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। মেয়ে হারানোর যন্ত্রণায় যখন ছটফট করবে মা বাবা, তখন খোলা বাতাসেই নিঃশ্বাস নেবে তার ধর্ষক খুনি। সোমবার সুপ্রিম কোর্টের রায়ের পর এমনটাই নিশ্চিত হয়ে গেল দুর্বল আইনের ফাঁক গলে রেহাই পেয়ে গেল নৃশংস এক অত্যাচারী। 3 বছর আগের এক রাতে এক তরুণীর উপর পাশবিক নির্যাতন চালিয়েছিল সে। দিল্লি গণধর্ষণ কাণ্ডে নাবালক ধর্ষকের মুক্তি আটকাতে শনিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টের দরজা কড়া নাড়ে দিল্লি মহিলা কমিশন। সেই মতো সোমবার শুনানিও হয়, কিন্তু আধ ঘন্টার শুনানিতে নাবালকের রেহাই রুখে দেওয়ার কোনো পথই খুঁজে পায়নি বিচারপতি একে গোয়েল এবং বিচারপতি ইউ ললিতের অবকাশকালীন বেঞ্চ। শুনানি শেষে দিল্লি মহিলা কমিশনের আর্জি খারিজ করে দিয়ে সর্বোচ্চ আদালত বলে, আমরা মহিলা কমিশনের উদ্বেগ বুঝতে পারছি, কিন্তু আমরা আইনের বাইরে কিছু করতে পারি না। আমাদের কাজ আইনের বিধান অনুযায়ী বিচার করা, এর জন্য স্পষ্ট আইন দরকার। लॉ के अंदर सिर्फ 2 प्रोविजंस हैं, एक एज फार एज जुवेनाइल इज कंसर्न्ड, वन इज डिटेंशन एंड द अदर इज रिहेबिलिटेशन। कोर्ट ने बोला है कि जो हाई कोर्ट का ऑर्डर है, जो पिटीशन डॉक्टर सुब्रमण्यम स्वामी की थी, उसमें एवरीथिंग इज राइटली मेंशन्ड एंड दे कैन नॉट गो बियॉन्ड दैट। So the court is constrained in the absence of any clear legislative sanction to do the detention. সুপ্রিম কোর্টের এই দিনের রায়ের পর নিশ্চিত হয়ে গেল একটি মেয়ের জীবন শেষ করে দিয়েও বহাল তবিয়তে ঘুরে বেড়াবে এই ছেলেটি। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন রাজ্যসভায় এই সংক্রান্ত আইন বকেয়া থাকায় ক্ষোভ ব্যক্ত করে বলেছেন, আজ দেশের পক্ষে কালো দিন। তিনি বলেছেন, মোমবাতি নয়, এবার মশাল ধরতে হবে। आधा घंटा तक हियरिंग चली। सुप्रीम कोर्ट में जजेस ने पूरी कोशिश करी, कानून को बदल बदल के पूरा ऊपर से लेके नीचे पन्ने पढ़े गए। सुप्रीम कोर्ट ने उठते उठते तक ये कहा कि हम आपके कंसर्न्स पूरी तरीके से शेयर करते हैं, लेकिन हम कुछ नहीं कर सकते क्योंकि कानून इतना वीक है। तो मुझे ये लगता है कि इस देश की राज्यसभा ने आज इस देश को धोखा दिया है और ये कानून राज्यसभा में इतने सालों से पेंडिंग है और वो पास नहीं कर रहे, और आज इस वजह से ये जो भी हुआ आज हुआ है। কিন্তু এসবের মাঝে মুক্ত জীবন কাটাবে সেই ব্যক্তি যার নৃশংসতা শেষ করে দিল একটা মেয়ের জীবন, একটা গোটা পরিবারকে। মেয়ের উপর সবচেয়ে নারকীয় অত্যাচার চালানো নাবালক অপরাধীর মুক্তি স্থগিত রাখার আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ায় খুব উগরে দিলেন নির্ভয়ার মা আশা দেবী। তবে নির্যাতিতা মেয়ের জন্য সুবিচারের দাবিতে তাদের লড়াই চলবে বলে জানিয়ে দিয়েছেন নির্ভয়ার বাবা বদ্রি সিংহ। আইন বদলাতে আর কত নির্ভয়া চাই, প্রশ্ন করেছেন তারা। मुझे सुप्रीम कोर्ट से कोई उम्मीद नहीं थी, कम से कम इस जुगनाइल के बारे में कि वहाँ कुछ होगा। मुझे पता था कि वहाँ भी खारिज हो जाएगा, इसीलिए मैं आज कोर्ट नहीं। एक बार फिर क्राइम जीत गया और इंसाफ हार गया। को पास कर सकता था, कोई विशेष अदालत लगा सकता था, विशेष कमेटी बना सकती थी। जिस तरह से क्राइम हुआ था उस तरह से कुछ तो हो सकता था, लेकिन किसी ने कोशिश नहीं किया। मैं 3 साल हाथ जोड़ के इंसाफ मांगा, लेकिन मजबूर होके मुझे रोड पर उतरना पड़ा। अब किसी पे हम विश्वास नहीं कर सकते। आंदोलन हम रोक नहीं सकते क्योंकि सिर्फ एक निर्भया की बात नहीं है, यहाँ पे हजारों निर्भया खड़ी हो गए हैं और उनकी सुरक्षा बहुत जरूरी है, क्योंकि आज तक हुआ है, आगे क्या होने वाला है एक किसी को पता नहीं। जब सुप्रीम कोर्ट ने जब मोहर लगा दिया तो समझ लीजिए कि जो क्रिमिनल लोग हैं अब सड़कों पर ज्यादातर ऐसे ही होने लगेगा। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী সপ্তাহে ঢাকায় শুরু হতে চলেছে ভারত বাংলাদেশ উচ্চ পর্যায়ের সীমান্ত আলোচনা। 22 থেকে 27 ডিসেম্বর হতে চলা 6 দিনের এই ষান্মাসিক বৈঠকে উপস্থিত থাকতে সীমান্ত রক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল ডি.কে. পাঠকের নেতৃত্বে 23 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল মঙ্গলবার রওনা দেবে বাংলাদেশের উদ্দেশ্যে। আগামী সপ্তাহে ঢাকায় শুরু হতে চলেছে ভারত বাংলাদেশ উচ্চ পর্যায়ের সীমান্ত আলোচনা। 22 থেকে 27 ডিসেম্বর
হতে চলা 6 দিনের এই ষান্মাসিক বৈঠকে উপস্থিত থাকতে সীমান্তরক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল ডি কে পাঠকের নেতৃত্বে 23 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশের উদ্দেশ্যে আগামীকাল রওনা দেবে। বাংলাদেশের তরফে উপস্থিত থাকবেন বর্ডার গার্ড বাংলাদেশ এবং সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। নেতৃত্ব দেবেন বিজেপি ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদ। কূটনৈতিক মহলের মতে বৈঠকটি ভালো সময় হচ্ছে। তারা জানিয়েছে আলফার অন্যতম শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে সম্প্রতি ভারতের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা ছিটমহল হস্তান্তর প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে, ফলে দুদেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে। কেন্দ্রীয় সূত্রে খবর, বৈঠকে সীমান্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা হবে। সেখানে সীমান্ত বরাবর অনুপ্রবেশ, মাদক চোরাচালান, গবাদি পশু পাচার সহ একাধিক বিষয়গুলি উত্থাপন করবে ভারত। উল্টোদিকে সীমান্তে বিএসএফ এর হাতে নিরীহ বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে ভারতের সহযোগিতা চাইতে পারে বিজিবি। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও সহযোগিতা ও সমন্বয় যাতে গড়ে তোলা যায় সেই দিকেও নজর দেবেন আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুটি পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার শপথ নিলেন মেলাগড় পুর পরিষদের 13টি ওয়ার্ডের নবনির্বাচিত প্রার্থীরা এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের 11টি ওয়ার্ডের নবনির্বাচিত প্রার্থীরা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার একই দিনে দুটি পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের 11 জন নবনির্বাচিত সদস্য এবং মেলাগড় পুর পরিষদের 13 জন নবনির্বাচিত প্রতিনিধি। প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় সোনামুড়া এনসিআই মাঠে। এই দিন সোনামুড়া নগর পঞ্চায়েতের বিজয়ী প্রার্থীরা বিশাল মিছিল সংগঠিত করে একে একে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হন। এই দিনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, বিধায়ক শ্যামল চক্রবর্তী, বিধায়ক তপন দাস, সিপাহীজলা জেলা পরিষদের সদস্য শামসুল হক, মহকুমা শাসক পান্না আহমেদ, কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম, সিপিএম সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য গৌরাঙ্গ ঠাকুরতা সহ নগর এলাকার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে প্রথমে একে একে শপথ গ্রহণ করে 11 জন সদস্যরা তাদের শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসক পান্না আহমেদ। তারপর নির্বাচিত সদস্যরা নিজেদের মধ্যে বৈঠকে চেয়ারম্যান নির্বাচিত করেন এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে। পরে মহকুমা শাসক চেয়ারম্যান পদে কমলা মজুমদারকে এবং ভাইস চেয়ারম্যান পদে আবু তাহেরকে শপথ বাক্য পাঠ করান। এই দিনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, নির্বাচন যখন সংগঠিত হয় তখন প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনে অবতীর্ণ হয়, অংশগ্রহণ করে। নির্বাচক মণ্ডলী তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করে। নির্বাচিত হওয়ার পর আমরা কিন্তু দলের প্রতিনিধি থেকে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধি হিসেবে নিজেদেরকে আত্মনিয়োগ করা কাজের প্রতি আছে, তারই একটা ব্যাপক প্রতিফলন শহর এলাকার মানুষজনেরা তাদের যে ভোটাধিকার প্রয়োগ করেছেন তার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। এখন আপনারা যারা ভোট দিয়েছেন তাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায়নি, যে ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি ঠিক করে দিয়েছি, এখন যা করার তারাই করবে। সরকার কিন্তু এই কথা বলছেন না। আমাদের সরকারের সিদ্ধান্ত নির্বাচিত যারা প্রতিনিধি। বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, শপথের দিনও, কারণ আমাদের সামনে এই যে মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে, অত্যন্ত চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছি আমরা। কারণ আমাদের কতগুলি কর্মসূচি আছে এবং মানুষ যে নির্বাচিত করলো ভোটে, তাদেরও কতগুলি আকাঙ্ক্ষা আছে। কাজেই সেইটাকে পরিপূর্ণ করা, কার্যে পরিণত করা অত্যন্ত কঠিন কাজ। এই কঠিন কাজ করার জন্য এই দিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নগর এলাকার জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। একই দিনে এক আনন্দঘন শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করেন মেলাঘর পুর পরিষদের 13 জন নির্বাচিত প্রার্থী। এই দিন বিকেলে মেলাঘর পুর পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা, বিধায়ক তপন দাস, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ সুবল রুদ্র, মহকুমা শাসক পান্না আহমেদ, মেলাঘর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপারসন অনিমা মল্ল বর্মন, সিপাহীজলা জেলার সহসভাপতি কমল রানী শীল,
ভারপ্রাপ্ত জেলাশাসক দিলীপ কুমার চাকমা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে 13 জন কাউন্সিলর প্রথমে শপথ বাক্য পাঠ করান। তাদের শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত জেলাশাসক ডিকে চাকমা। পরে 13 জন কাউন্সিলর নিজেদের মধ্যে বৈঠকে চেয়ারম্যান নির্বাচিত করেন সুরেশ দাসকে। পরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন এবং 4 জন চেয়ারম্যান ইন কাউন্সিল নির্বাচন করেন। তাদের শপথ বাক্য পাঠ করেন ভারপ্রাপ্ত জেলাশাসক ডিকে চাকমা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী ভানুলাল সাহা বলেন, আপনাদের এই মেলাঘর পৌর পরিষদ মিশ্র বসতি এলাকা এবং বামফ্রন্ট আপনাদের এখান থেকে যারা নির্বাচিত হয়েছে তার মধ্যে সংখ্যালঘু অংশের 2 জন মেম্বার আছে এবং বামফ্রন্ট সংখ্যালঘু অংশের একজনকে আমরা ভাইস চেয়ারম্যান করেছি। সোনামুড়াতে একজন হয়েছে, মেলাঘরে একজন হয়েছে, আমাদের জেলাতে সংখ্যালঘু অংশের একজন সভাধিপতি আছে। এগুলো হলো মডেল ফর দি কান্ট্রি। তাহলে বিকল্প দেখাচ্ছি, শুধু যে আমরা নিজেরা উপকৃত হচ্ছি তা নয়, সারা দেশের কাছে বলছি এই অবস্থার মধ্যে এরকম করা সম্ভব। দেশটা যদি এরকম হতো কষ্ট অনেক কম হতো সকলে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। সুকান্ত বর্মন এবং টুচন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার স্বাদে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। বেউরুটে এক জায়গায় আইসিস জঙ্গিদের দ্বারা সেখানকার স্থানীয় নারীদের উপর হওয়া নির্যাতনের ও নৃশংস কার্যকলাপের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। আইসিস জঙ্গিদের অনেক সময় দাবি থাকে তারা ইসলামের জন্য, বিপ্লবের জন্য এমন জঘন্য নৃশংস কার্যকলাপ দেশ জুড়ে চালাচ্ছে, কিন্তু বিষয়টা আদৌ তা নয়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে বেইরুটে একটি জায়গায় বেশ কিছু সংখ্যক আইসিস জঙ্গিরা ঢুকে পড়ে, সেখানকার বাসিন্দাদের এক জায়গায় জড়ো করে, তারপর তাদের মধ্যে থেকে বেছে বেছে মেয়েদেরকে তারা সেক্স করবে বলে ডেকে নিতে থাকে। এইরকম কথায় কথায় স্বাভাবিকভাবে ওই মেয়েরা তাদের সম্মান রক্ষার জন্য যেতে চায় না, যদিও তাতেই বা রেহাই কোথায় দেওয়া হচ্ছিল ওই মেয়ে বউদের। রীতিমতো চুলির মুঠি ধরে আইসিস জঙ্গিরা তাদেরকে মারতে মারতে এক পাশে সরিয়ে নেয় তাদের পরিবারের বাকি সঙ্গীদের থেকে, আর এরপর ওই নারীদের ধর্ষণ করার জন্য চুলির মুঠি ধরে নিয়ে যায় তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
সোমবার শপথ নিলেন আগরতলা পুর পরিষদের নবনির্বাচিত ৪৯ জন সদস্যা। তাদেরকে শপথ বাক্য পাঠ করান পশ্চিম জেলার জেলাশাসক মিলিন্দ রামটেক। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর এবং মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। সোমবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন আগরতলা পুর নিগমের নবনির্বাচিত সদস্যরা। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সদস্যদের শপথ বাক্য পাঠ করান পশ্চিম জেলার জেলাশাসক মিলিন্দ রামটেক। পরে ডক্টর প্রফুল্লজিৎ সিনহা মেয়র হিসেবে শপথ নেন ও সবশেষে মেয়র ৮ জন মেয়র ইন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। মন্ত্রী মানিক দে বলেন, ত্রিপুরা রাজ্যের মানুষ বিপুলভাবে ভোট কেন্দ্রে গিয়ে নিজের মতাধিকার প্রয়োগ করেছেন, তা উন্নত চেতনার বহিঃপ্রকাশ। নবনির্বাচিত সদস্যদেরকে পরামর্শ দেন মানুষের মতামত পরামর্শ নিয়ে কর্মসূচি রূপায়ণ করার জন্য। উন্নত চেতনার বহিঃপ্রকাশ ঘটছে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে, ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে। আমরা আমাদের রাজ্যে যেমন ৯০% কাছাকাছি ভোটার ভোট কেন্দ্রে যান, তেমনি গত বিধানসভার ভোটও আমরা দেখেছি ৯৩% মতো ভোটার ভোট কেন্দ্রে গিয়েছেন এবং বিশেষ করে ২% মহিলা ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোটাধিকার বেশি প্রয়োগ করেছেন, পুরুষের চেয়ে ২% বেশি অংশ নিয়েছেন। এটাও একটা উন্নত চেতনার বহিঃপ্রকাশ। যুক্ত করে মানুষের পরামর্শ নিয়ে, মানুষের সঙ্গে আলোচনা করে কর্মসূচি রূপায়ণ করো, এতে ভুলটা কম হয়, ভালো কাজ হয়, মানুষের সেখানে স্বেচ্ছায় অংশ নেয়। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো সিপাহীজলা জেলাভিত্তিক যুব উৎসব। এদিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মন্ত্রী শহীদ চৌধুরী। সিপাহীজলা জেলাভিত্তিক যুব উৎসব শুরু হলো সোমবার বেলা ১১টায় বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যুব উৎসবের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু ও ক্রীড়া উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী এর উদ্বোধন করেন। এই উদ্বোধন পর্বে বিধায়ক নারায়ণ চৌধুরী, বিধায়ক রবীন্দ্র নারায়ণ দেববর্মা, পুলিশ সুপার প্রদীপ কুমার দে এবং জেলা পরিষদের সহসভাধিপতি কমল রানী শীল সহ অন্যান্যরা ছিলেন। এর আগে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ জেলার একাংশ যুবক যুবতীরা বিশ্রামগঞ্জ বাজারে এক সুদৃশ্য র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা পা মেলান। উদ্বোধক তার আলোচনায় বলেন, আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ, সমাজ গড়ার দায়িত্ব তাদের হাতে। সমাজকে এগিয়ে নিয়ে যেতে যুবকদের মুখ্য ভূমিকা নিতে হবে, যুবকরাই সমাজের মুখ্য কারিগর। মন্ত্রী আরও বলেন, দেশে এখন অস্থিরতা চলছে, অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, যুবকরা এগিয়ে এসে তা প্রতিহত করতে হবে, তবেই দেশ সুশৃঙ্খলভাবে চলবে। যে অস্থিরতা চলছে এখানেও যুবকদের একটা দারুণ ভূমিকা পালন করতে হবে। এই যুব উৎসব প্রতিপালনের মধ্য দিয়ে একটা দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। 1994 সালে আমি প্রথম যে যুব উৎসবের টিম নিয়ে কলকাতায় সেটা হয়েছিল, গিয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি এখনো আমার মনে পড়ছে। সারা দেশে প্রতিনিধিরা একটা ভেন্যুর মধ্যে থেকেছে, কাশ্মীর থেকে কন্যাকুমারী। আমাদের দেশের বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, বহুমুখী কৃষ্টি আমাদের দেশের মধ্যে যা আছে তা একসাথে একই ভেন্যুতে সকলে থাকার ফলে এটা মনে হয়েছে যে একটা মিনি ইন্ডিয়া এই ভেন্যুটার। এদিনের অনুষ্ঠানে সিপাহীজলা জেলার বিভিন্ন মহকুমা থেকে আগত শিল্পীরা উপজাতি নৃত্য, লোকনৃত্য এবং লোকসঙ্গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মহকুমা বালিগাঁও গ্রামে পুকুর থেকে উদ্ধার হলো ৭৮ বছর বয়সী এক বৃদ্ধার নগ্ন মৃতদেহ। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। খুন না প্রচণ্ড শীতে মৃত্যু হয়েছে তা নিয়ে সংশয়ে পুলিশ। সোমবার দুপুরে কমলপুর মহকুমা বালিগাঁও গ্রামে এক নিঃসঙ্গ বৃদ্ধার পুকুরে পড়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বালিগাঁও এলাকার ফণিদেবের পুরাতন বাড়িতে বেশ কয়েক বছর যাবৎ বাস করছেন বালিকা গোয়ালা নামে ৭৮ বছরের এক বৃদ্ধা।
তার স্বামীর মৃত্যুর পর সে একা এখানে বসবাস করত। রবিবার সন্ধ্যা থেকে মহিলা নিখোঁজ হয়। সে ব্যাপারে পাশের ঘর ভাড়াটে মহিলার নিখোঁজ ঘটনা এলাকাবাসীকে জানায়। রবিবার দুপুরে এলাকাবাসী বৃদ্ধার মৃতদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে এসডিপিও উত্তম বণিক ওসি স্বপন দাশগুপ্ত ঘটনাস্থলে যান এবং বৃদ্ধার নগ্নদেহ পুকুর থেকে উদ্ধার করে। বৃদ্ধার নগ্নদেহ পুকুরের জলে ভাসতে দেখে এলাকাবাসীর সন্দেহ, যদি বৃদ্ধা পুকুরে গিয়ে থাকে তাহলে প্রচণ্ড শীতের মাঝে নগ্ন অবস্থায় যাবে কেন। তাছাড়া গ্রামবাসীদের বক্তব্য, বৃদ্ধার একমাত্র অবলম্বন ওই লাঠিটি পুকুর পাড়ে কি করে থাকে। তাছাড়া গ্রামবাসীরা আরও জানান, কাদাযুক্ত পুকুরে বৃদ্ধার পায়ের ছাপ কোথায়। সব মিলিয়ে পাশের ঘরে ভাড়াটি পরিবারকে সন্দেহ করছে সাধারণ মানুষ। তো এই যে মহিলাটা যে বাড়িতে নাই, তুমি এই এলাকা কারোর জানাইছো নি? সবারই জানাই, সবারই জানাইছি। কবে জানিয়েছো এটা? কালকে। মৃত্যুটার মধ্যে আমরা রহস্য মনে হইতেছে, কারণ তাইনে যে জায়গাতে পড়ছে পুকুর ফাড়েতে পড়লে একটা স্পট পাওয়া গেল না, এবং তাইনে শরীরের মধ্যে কোনো স্পট আমরা দেখতেছি না। আমরা মনে হইতেছি এটা অন্য কোনো রহস্য আছে। এটা আমরা খবর পাইছি কালকে সন্ধ্যার থেকে তাইনে নিখোঁজ, কিন্তু বডিটা দেখে মনে হইতেছে না সে একদিনের জলে ঘুরে আছে। না, মহিলা একা থাকতে এখানে ফণিদেবের পরিত্যক্ত একটা বাসায় বাসাতে থাকতেন। আমরা না, এখন আইছে না, তবে তারা আইব কইছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কমলপুর থানার পুলিশ কি ভূমিকা নেয়? আদৌ কি বৃদ্ধার জলে ডুবে মৃত্যু হয়েছে, নাকি কেউ মেরে পুকুরের জলে ফেলে দিয়েছে? সেই সব প্রশ্নের উত্তর এখন গোটা গ্রামের মানুষের মুখে মুখে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল মাঠে শপথ নিলেন খোয়াই পুর পরিষদের 15 জন নব্য সদস্যরা। তাদের শপথ বাক্য পাঠ করান খোয়াই জেলা শাসক এলডার লং। গণ উচ্ছ্বাসকে সঙ্গী করে আরও উন্নততর শহর গড়ার অঙ্গীকারবদ্ধ হলেন খোয়াই পুর পরিষদের 15 জন নব্য সদস্যরা। শপথ বাক্য পাঠ করান জেলা শাসক। টানা দ্বিতীয়বার চেয়ারপারসনের দায়িত্বে শুক্লা সেনগুপ্তা এবং ভাইস চেয়ারপারসন পদে হল রদবদল। শপথ নিলেন কানন দত্ত। রবিবার দুপুর 1টায় এই শপথগ্রহণ অনুষ্ঠানটি হয় শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল মাঠে। নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান খোয়াইয়ের জেলাশাসক এলডার লং। একে একে 15 জন সদস্যকে শপথ গ্রহণ করানোর পর পিয়ালি ভট্টাচার্য, চন্দন দাস এবং অনিমেষ কর এই 3 জনকে শপথ বাক্য পাঠ করানো হয় কাউন্সিলর মেম্বার হিসেবে। পরে চেয়ারপারসন শুক্লা সেনগুপ্ত এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেন কানন দত্ত। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নাগরিক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের প্রথমেই বক্তব্য রাখেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুখেন্দু বিকাশ দত্ত। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে খোয়াইয়ের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার বলেন, সেই জায়গায় শ্রমজীবী অংশের মানুষ, গরিব অংশের মানুষ, উন্নয়নকামী অংশের মানুষের ঐক্য ধরে রাখা কঠিন কাজ। লড়াই ছাড়া অধিকার আদায় করা যায় না। এমনকি অধিকারকে প্রয়োগ করতে গেলে প্রতিনিয়ত লড়াই করতে হয় প্রতিক্রিয়া শক্তির বিরুদ্ধে। সেই জায়গায় আমি অন্তত কায়া মনোবতকে নবনির্বাচিত খোয়াই পৌর পরিষদের সকল নির্বাচিত সদস্যদের কাছে আশা করব লড়াইটা জারি রাখতে। এদিনের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন সায়নী সরকার, বিদ্যুৎ ভট্টাচার্য সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সোমবার কমলপুর নগর পঞ্চায়েতের 11 জন কাউন্সিলর কমলপুর টাউন হলে শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান কমলপুর মহকুমা শাসক সুভাষিস দাস। সোমবার দুপুর 12টা নাগাদ কমলপুর নবনির্মিত টাউন হলে কমলপুর নগর পঞ্চায়েতের 11 জন কাউন্সিলর শপথ বাক্য পাঠ করেন। মহকুমা শাসক সুভাষিস দাস প্রথমে 1 নং ওয়ার্ডের কাউন্সিলর পদ্মাবতী সিনহা, 2 নং ওয়ার্ডের দীপ্তি বর্মন, 3 নং ওয়ার্ডের সুব্রত ভট্টাচার্য, 4 নং ওয়ার্ডের রিক্তা পাল, 5 নং ওয়ার্ডের রাজা মজুমদার, 6 নং ওয়ার্ডের ঝর্ণা দেবনাথ, 7 নং ওয়ার্ডের সমীরণ দেব, 8 নং ওয়ার্ডের ঝর্ণা দেব, 9 নং ওয়ার্ডের রাজীব দেব, 10 নং ওয়ার্ডের খনা দাস, 11 নং ওয়ার্ডের সুনীল শুক্ল দাসকে একে একে শপথবাক্য পাঠ করান। পরে চেয়ারম্যান হিসেবে সুব্রত ভট্টাচার্য এবং ভাইস চেয়ারম্যান হিসেবে খনা দাস শপথবাক্য পাঠ করেন। কমলপুর নগর পঞ্চায়েতের নতুন চেয়ারম্যান হিসেবে শপথবাক্য পাঠ করেন সুব্রত ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান খনা দাস। তিনি বলেন, দলমত নির্বিশেষে সমাজের সকল মানুষের সহযোগিতায় কমলপুর নতুন নগর পঞ্চায়েত কাজ করবে।
সচেতন নির্বাচক মণ্ডলী আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করে এই দায়িত্ব দিয়েছেন। আমার শ্রদ্ধেয় কাউন্সিলরগণ, সদস্যগণ আমাকে চেয়ারপারসন হিসেবে যে ন্যস্ত দায়িত্ব পালন করতে দিয়েছেন, আমি কথা দিচ্ছি বামফ্রন্ট সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে সমতা রেখে সবার দলমত নির্বিশেষে সবার পরামর্শ নিয়ে ওই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, বিজয়লক্ষ্মী সিনহা সহ নগর এলাকার অসংখ্য মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার আমবাসা চাঞ্জাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শপথ গ্রহণ করে আমবাসা পুর পরিষদের 13 জন প্রার্থী। তাদের শপথ বাক্য পাঠ করান ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক। সব জল্পনা কল্পনা শেষে আমবাসায় সোমবার পুর পরিষদের প্রার্থীগণ শপথ বাক্য পাঠ করলেন। আমবাসা পুর পরিষদের 13টি ওয়ার্ডের প্রার্থীগণ শপথ বাক্য গ্রহণ করেন আমবাসা চাঞ্জাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক শপথ বাক্য পাঠ করান তাদের। 13 জন প্রার্থী সত্যনিষ্ঠার সাথে কর্তব্য পালন করবেন বলে শপথ নেন। আমবাসা পুর পরিষদের নবনির্মিত চেয়ারপারসন চন্দন ভৌমিক এবং ভাইস চেয়ারপারসন কানাই পাল। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে পুরবাসীর ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার উদয়পুর টাউন হলে প্রয়াত মায়া পালের স্মরণসভা অনুষ্ঠিত হয়। এদিন স্মরণসভায় উপস্থিত ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস, বিধায়ক মাধব শাহ সহ অন্যান্যরা। দেশের ভয়ানক সর্বনাশা নীতির বিরুদ্ধে লড়াইকে সুদৃঢ় করতে হবে। সাধারণ মানুষের আন্তঃসমস্যাগুলি নিয়ে তেজি করতে হবে আন্দোলনকে। অন্যদিকে রাজ্যের ভিতর শান্তি সম্প্রীতি সুস্থিতির পরিবেশকে অক্ষুণ্ণ রাখতে হবে। তার জন্য যারা উপজাতি এলাকাতে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ রাখতে রাজনৈতিক প্রচার পৌঁছে দেওয়ার কাজ অত্যন্ত জরুরি। কথাগুলো বলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস। রবিবার উদয়পুর টাউন হলে নারী আন্দোলনের সর্বভারতীয় নেত্রী সিপিআইএম উদয়পুর মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রয়াত মায়াপালের স্মরণে অনুষ্ঠিত হয় স্মরণসভা। স্মরণসভায় রমা দাস বলেন, তার পরিবার, তার বৃদ্ধা মা, ভাইয়ের পরিবার, তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা সহমর্মিতা জ্ঞাপন করছি। আর আপনারা যারা মায়া পালের বিয়োগ ব্যথায় ব্যথিত, আপনাদের সকলকে আমার সহমর্মিতা জানিয়ে আমি মায়া পালের এই স্মরণ সভায় আমার আলোচনা আমি এখানে শেষ করছি। এই দিন সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির আহ্বানে প্রয়াত মায়াপালের স্মরণসভা অনুষ্ঠিত হয়। নেত্রীর প্রতি সহমর্মিতা জানাতে মহকুমা স্তরের নেতৃত্ব থেকে শহর পার্শ্ববর্তী অঞ্চলের পার্টির নেতৃত্ব, কর্মী সমর্থক ও নারী নেতৃত্বরা উপস্থিত ছিলেন। শুরুতে মায়াপালের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান রমা দাস। পার্টির রাজ্য নেতা মাধব সাহা, বাসনা দাস, মানিক বিশ্বাস, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য নিতাই বিশ্বাস, দিলীপ দত্ত, রাখাল মজুমদার, অরবিন্দ নন্দী, নিখিল দাস, শ্রীবাস দেবনাথ প্রমুখরা উপস্থিত ছিলেন। পার্টির মহকুমা সম্পাদক মানিক বিশ্বাস শোক প্রস্তাব উত্থাপন করেন। পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মায়াপালের জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একই দিনে কাঠালিয়ার পৃথক দুটি স্থানে উৎসবের মেজাজে পালিত হচ্ছে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 128তম জন্ম মহোৎসব এবং হরিনাম সংকীর্তন ও ভাগবত গীতা পাঠ ও অর্চনা। সকল হিন্দু ধর্মপ্রাণ মানুষেরা মেতে উঠেছিল উভয় উৎসবে। কাঠালিয়া ধর্মীয় উৎসব ও লোক সংস্কৃতির আবহে আপ্লুত গ্রামীণ সংস্কৃতির অঙ্গন। সাম্প্রতিক দুটো উৎসবকে কেন্দ্র করে জন উচ্ছ্বাস প্রকট হয়েছে, যা অন্যান্য বছরের তুলনায় জমজমাট হয়েছে বলে মানুষের অভিমত। সমাজে যখন শান্তি সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধের বাতাবরণ অক্ষুণ্ণ থাকে, ঠিক তখনই দেখা যায় সাধারণ মানুষ নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার প্রয়াসে উদ্যোগী হয়। সমাজের একাংশ গ্রামীণ শিল্পীরা ধর্মীয় ভাবাবেগে আপ্লুত হয়ে পাশ্চাত্য সংস্কৃতিকে পেছনে ফেলে চিরাচরিত গ্রামীণ সংস্কৃতি চাঙ্গা করার উদ্যম নিয়ে উদ্যোগী হয়। কাঠালিয়া এখন বিদ্যমান দৃষ্টান্ত। একটা সময়তে ছিল অশান্তির বাতাবরণ। সময়টা 1988 থেকে 93 সাল। সাম্প্রতিক অন্যান্য বছরের ন্যায় এবারও যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 128তম শুভ জন্ম মহোৎসব পালিত হয় কাঠালিয়া কমিউনিটি হল প্রাঙ্গণে। এদিন ঠাকুরের প্রতিকৃতি সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মসভা, আলোকসজ্জা ও আরতি, মহিলাদের বেদ মাঙ্গলিকতা ও হুলুধ্বনি, সমবেত প্রার্থনা, প্রণাম, প্রসাদ বিতরণ ইত্যাদি। এদিন উৎসব কমিটির সেক্রেটারি স্বপন ঘোষ জানান, শুভ
28তম জন্ম মহোৎসব উদযাপন উপলক্ষে আমরা আজকে সবাই একত্রিত হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই কাঠালিয়ার কমিউনিটি হলের সামনে এক মহান মহাযজ্ঞের আয়োজন করেছি। এই যজ্ঞে সবাই সামিল হয়েছে। আমাদের কাছে আনন্দ যে আমরা সবাইকে আনন্দবাজার মহাপ্রসাদ বিতরণ করতে পেরেছি। সবাই পেট ভরে আনন্দবাজার মহাপ্রসাদ নিচ্ছে। অপরদিকে চলছে নলঢাপা কলোনি পাড়ায় হরিনাম সংকীর্তন ও ভগবত গীতা পাঠ অর্চনা ইত্যাদি। বহু ভক্তপ্রাণ মানুষ উত্তর মহেশপুর নলঢাপা কলোনি উৎসবে সামিল হয়। কাতারে কাতারে মা বোনেদের উপস্থিতি চোখে পড়ার মতো। 23তম বার্ষিকী উৎসবকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে উৎসব কমিটির কর্ণধার নির্মল দে জানান, এই গীতা সংঘ গীতার উদ্যোগে বিশেষ করে গীতার নাম নিয়ে আমরা গীতা পাঠ সাপ্তাহিক হিসেবে চলে। বাৎসরিক একদিন আমরা গীতার জন্মদিন উপলক্ষে অগ্রহায়ণের শুক্লা একাদশী তিথিতে এই জন্ম উৎসব আমরা পালন করি। আমাদের একটা কমিটি আছে প্রায় 100-র উপরে সদস্য। এর মধ্যে কার্যকরী কমিটি 11 জনের। 11 জনকে নিয়ে আমরা সার্বজনীনভাবে যেভাবে এতটুকুর মধ্যে আমরা খুব আনন্দের সহিত এই উৎসবটা পালন করে থাকি। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছে আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। দিল্লি গণধর্ষণে দোষী নাবালকের মুক্তিতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। দিল্লি মহিলা কমিশনের আর্জি খারিজ। নাবালক ধর্ষকের মুক্তিতে স্থগিতাদেশ না দেওয়ায় ক্ষোভ উগরে দিলেন নির্ভয়ের মা আশা দেবী। আগামী সপ্তাহে ঢাকায় শুরু হতে চলেছে ভারত বাংলাদেশ উচ্চ পর্যায়ে সীমান্ত আলোচনা। 22 থেকে 27 ডিসেম্বর হতে চলা 6 দিনে এই ষান্মাসিক বৈঠকে উপস্থিত থাকতে 23 সদস্যের ভারতের প্রতিনিধি দল মঙ্গলবার রওনা দেবে বাংলাদেশের উদ্দেশ্যে। দুটি পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার শপথ নিলেন মেলাগড় পুর পরিষদের 13টি ওয়ার্ডের নবনির্বাচিত প্রার্থীরা এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের 11টি ওয়ার্ডের নবনির্বাচিত প্রার্থীরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।